অনেক বক। আমার ক্যামেরা আসতেছে না, সূর্যের দারুণ দারুণ দারুণ। উপরটা দেখেন কি বিশাল। চিনি আপনারে ভাই, আসেনি আমি তো আমার একটা নাটকে অবস্থা হলো যে ঢাকার যত ময়লা এটা নদীতে নামতেছে। দেখে পানির যে অবস্থা দেখছি। ও বরযাত্রী মনে হয়। একটা আমি একটা এই গ্রামের নাম কি ভাই? বালুর ঘাট, বালুর পার। খিলগাঁও থানায় পড়ছে। 75 নম্বর ওয়ার্ডে। 75 নম্বর ওয়ার্ড। হ্যাঁ ঢাকা। হ্যাঁ ঢাকা সিটি কর্পোরেশনে, দক্ষিণ সিটিতে। দক্ষিণ সিটি কর্পোরেশনে। এটা তো দুর্দান্ত গ্রাম। দেখুন বন্ধুরা, দক্ষিণ সিটি কর্পোরেশনের আন্ডারে এই গ্রাম। এগুলার গ্রাম থাকবে না এক সময়। এখনই বাড়িঘর ওই যে দেখেন শুরু হয়ে গেছে। জায়গায় জায়গায় দেখলাম মাটি ভরাট চলছে এবং ওই আবাসিক প্রজেক্ট নিয়ে, যারা আবাসন নিয়ে কাজ, কোম্পানিগুলা, তারা হয়তো এর মধ্যে কিনে টিনে বসে আছে। আল্লাহ জানে, কে জানে। ওই ভাই, ওই বাজারে যাইতে পারবো? দিক দিয়ে কোনো যাইতে পারবো না। এই দেখুন আরেকটা এই কচুরি পানা আছে। এটা একটা পুকুরের মতো ছোট মাছ আছে মনে হয়। এগুলোর মধ্যে শিং মাছ, কই মাছ অনেক হয়। এর পাশে একটা উঁচু জায়গাতে, এটা কি ক্ষেতটা দিকে ভাল লাগতেছে, অনেক সুন্দর। দেখি তো এটা কি। এটা ফুলকপি নাকি কি ক্ষেত কাকি? এটা কপি ক্ষেত কাকি? ফুলকপি? ও ফুলকপি, মানে কপি নাই, এখনো হয় নাই কপিটা। দেখেন কি সুন্দর, অসম্ভব সুন্দর, দারুণ। অনেক বক দেখছিলাম আসার সময়, যখন গাড়িতে আসলাম প্রচুর বক দেখছিলাম। ওই বকগুলো দেখার জন্যই এখানে নামছি। কি সুন্দর, চিন্তা করতে পারেন। আমার গ্রামের কথা মনে পড়ে গেল। এই যে বর্ষার পানি নেমে গেছে এই মাঠ থেকে, এখন এগুলো আমাদের প্রচুর মাছ আছে। মাছ, এই মাছগুলো খাওয়ার জন্যই এই বকগুলো আসে। দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই যে দূরে আচ্ছা, একটু জুম করে দিই দেখি। এই দেখুন কত বক। হ্যাঁ, অনেক বক। আমার ক্যামেরা আসতেছে না, সূর্যের উল্টা দিক থেকে, কিন্তু অনেক বক। ওই দেখেন বক আর বক, সাদা সাদা কানা বক বলে না কি বলে। একটু কাছে যাইতে পারি কিনা দেখি, কিন্তু কাদার জন্য, কাদা পানি যাওয়া যাবে কিনা দেখি। ভাইরা বললো আর যাওয়া যাবে না, ওদিকে কাদা পানি, কাছে যাইতে পারবেন না। কিন্তু প্রচুর বক আছে ওদিকে। পুরাই গ্রাম, মনে করেন যে একে ঢাকার মধ্যে, ঢাকা সিটি, দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে এটা পুরা গ্রাম। একেবারে এক বিন্দুও মানে শহরের কিছু নেই, পুরাই গ্রাম। দেখেন এটা হচ্ছে, আপনি হচ্ছে ওই যে ঢাকার বনশ্রী পার হয়ে ত্রিমোহনী থেকে 10 মিনিট লাগবে হয়তো। এই একটা সাঁকু দেখাবো আমি আপনাদেরকে। সাঁকুটা পার হইলেই আপনি এই যে বালুগ্রাম অটো পাওয়া যায়। অটোতে 20 টাকা নেয় ওই ত্রিমোহনী থেকে। এই দেখুন কি সুন্দর একটা নৌকা, বর্ষায় হয়তো ওনাদের কাজে লাগে।
আর হচ্ছে কি জাল যেন পেতে রাখছে, দেখি এটা কি জাল। হ্যাঁ, এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি জাল মাছ ধরার। প্রচুর মাছ আছে মনে হচ্ছে, যেহেতু এত বক। হ্যাঁ, প্রচুর মাছ আছে। গ্রামীণ মহিলারা ওখানে শাক তুলতেছে। এই শাক যা টেস্টি না, দারুণ টেস্টি শাক। একটা মসজিদ, সুন্দর আন্ডার কনস্ট্রাকশন চলতেছে। উপরে ওই গম্বুজ, বালু গ্রামের মসজিদ। এই যে বললাম ভরাট হচ্ছে, হয়ে যাবে ভরাট, দেরি নাই, এগুলো আর থাকবে না। তাতে আসো, ওইটা কি হাতে আসো তো? হ্যাঁ, এটাতে কি বলে? শিক্ষা, শিক্ষারিং। দেখি দেখি, দেখাও তো। ও, এটার কেটি বলে না? কেডি, কেডি না কেটি? কি মারবা রে? দেখ কি পাখি? যা পাখি। ওই যখন তো অনেক বক দেখলাম, কানা বগা। মার শুনে দি একটা। একবার মারছিল আমার দাদাই। তোমার দাদাই মারছিল? তা তুমি এত বড় একটা কেটে নিচ্ছ, তোমার চেয়ে বড় দেখা যায়। তা তুমি কি ই করবা না? একটা এখনো মারতে পারো নাই? দেখি দেখি কেমনে মারি, দেখাও তো। ই দিয়া এই চাক্কা দিয়ে কি পাখি মরবে? মার্বেল পাথর লাগে, মার্বেল পাথর। হ্যাঁ, তাই না? দারুন 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 দারুন। কি নাম তোমার? ইফাত? ইরফান। কোন ক্লাসে পড়ো? কেজিতে। দারুন দারুন, গুড। আচ্ছা, সুন্দর একটা স্কুল। বালুর পার কেন্দ্রীয় জামে মসজিদ, আল হাফিজ ভুইয়া ও বেগম শায়েস্তা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও কওমি মাদ্রাসা, আব্দুল আজিজ ভুইয়া ও বেগম শায়েস্তা নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা। হুজুর আসসালামু আলাইকুম। কেমন আছেন হুজুর? ভালো আছেন? নামাজ পড়ে আসলেন হুজুর? কার নাম কি হুজুর? আপনার নাম কি? আর ওর নাম? আবু বক্কর। কোন ছেলেটায়? আমি ছবি তুলতেছি? হ্যাঁ হ্যাঁ, এই যে ভালো, ও ভালো, ও গালি দেয় না, ওই যে ও ভালো। আচ্ছা শোনো শোনো, একজনের দেখে চারজনে চারটা চকলেট দেবো। কি কি চকলেট খাবে? এখন নাম বলতে হবে সবাই, কে কোন ক্লাসে যে পড়তে পারে বলতে পারে তারে চকলেট দেবো। আচ্ছা তাহলে ও আগে বলো, আর নাম বলো। কি নাম তোমার? আমি সোহাগ। কোন ক্লাসে পড়ো? মাদ্রাসা। দারুণ, ও ভদ্র, দেখছো? ও গালি দেয় না কিন্তু। হ্যাঁ তাহলে হ্যাঁ, তোমার চকলেট দেবো। তোমার নাম কি? যে গালি দিছে কে? হ্যাঁ, তাহলে তোমার নাম কি বলো? তাহসিন। কোন ক্লাসে পড়ো? মাদ্রাসায়। তোমার? আক্তার। আকসা। তুই ছেলে নামে? ও, তুমি ছেলেদের চেয়ে মানে পাজি খাইছে রে। আর কে 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 কে? তোমার নাম কি? এই যে এই স্বাস্থ্য, তুই তো বকা দিছিল, গালি দিছিল। হ্যাঁ
ছবি তুলতে ইংরেজি ছবি তুলেন না আচ্ছা আচ্ছা ছবি তুলো না, না ছবি তুলতে ভালো হয়েছে। আচ্ছা চলো চলো, তোমাকে চকলেট কই থেকে কিনে দেবো? দোকান থেকে হ্যাঁ দোকান থেকে তাই। বালুপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেখুন কি সুন্দর পরিবেশ। এটা মনে হয় পুরানো ভবন। আর গাছগুলো দেখেন, ওয়াও, মনে হয় অনেক বছরের পুরনো। হ্যাঁ এই যে দেখেন আরো দুইটা, আর এইটা হচ্ছে নতুন করে করছে, এটাও পুরনো। আর এই পাশ দিয়ে দেখেন ওই যে বালু নদী। হ্যাঁ ঐতিহ্যবাহী বালু নদী, আমরা যাচ্ছি হেঁটে। দেখুন এই যে হচ্ছে বালু নদী। এর আগে একবার আমরা আসছিলাম, যে ওই যে ব্রিজটা, তখন ব্রিজটা কাজ চলতেছিল, ওই যে দূরে কাজ তখন চলতেছিল, তখন বর্ষাকাল ছিল। আর এই যে বালু নদী দেখতেছেন, নামকরা নদী, এই পানি কিন্তু জঘন্য খুব, মানে হাতে ধরলে আপনার হাত খসে পড়ে যেতে পারে। এই পানি কেউ টাচও করে না। আর মাছটা এক সময় নাকি এই নদীতে প্রচুর মাছ হইতো, এখন মাছ কেন কিছুই পাবেন না, কেন বিষাক্ত পানি। কালারটা দেখছেন, মানে আলকাতরার মতো কালো, ভয়ঙ্কর দেখছেন, ভয়ঙ্কর কালার। সারা দেশের নদীর একই অবস্থা, কয়েকদিন পর কি হবে আল্লাহই জানে। বাস, এখানে বাস। হ্যাঁ, এখন এটা হচ্ছে বালুপাড় বাজার, বাজারে মাঠ, এখানে খেলা হয়। আস্তে আস্তে বালুপাড়ে ঢুকবো, দেখি। একবার এখানে শুটিংয়ে আসছিলাম, শুটিং করার জন্য অনেক আগে। হ্যাঁ, তখন জানতাম না যে ঢাকা সিটি। পরে জানলাম তোমরা যেখানে শুটিং করে আসছো, এটা তো ঢাকার খিলগাঁও থানার দক্ষিণ সিটি কর্পোরেশনের। এই যে একটা বাজারে বৈশিষ্ট্য, বিশাল এক বট গাছ। ওরে বাবা, বিশাল বট গাছ দেখছেন, উপরটা দেখেন কি বিশাল। ওরে মাই গড, অনেক বিশাল, অনেক বছরের পুরনো। আর এটা যে মানে বের পাবে না, 10-12 জন লাগবে। এটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ মোটা এটা, দেখেন। ওরে বাবা, এই যে বালুপাড় বাজার। এখন বিকেল, এখন তেমন একটা মানুষজন থাকবে না বাজারে। ঢুকছে একটা বাজারের, বাজারটা ছোটখাটো, খারাপ না, ভালোই। কি জানি বিক্রি করতেছে কাকা, মোয়া। এটা কি কাকা? এটা এটা হ্যাঁ, রুটি না, ও কাঠ বিস্কিট। তোমার আম্মু কি মাছ? কালী বাবু সারুলে শুনলো না, আপনার মানে না শুটিং করে আছেন, মাস্ক না খুললেই তো চিনছে না, হ্যাঁ। মাস্ক খুলতে হবে কেন? আমি তো চিনি আপনারে ভাই। চিনেন? আমি তো আমার একটা নাটকে একটা সুযোগ দিল হয় না। আপনার দিচ্ছি না এর আগে? আমি তো ফার্মেসি দিচ্ছেন, ফার্মেসি আমার দোকান ফার্মেসি। কেন আপনি অ্যাক্টিং করছেন না? আমি তো এ থেকে মনে হয় হুমায়ুন আহমেদের আমি খুব ফলো করি। হুমায়ুন আহমেদ? হুমায়ুন আহমেদ স্যারের আপনি আমার বলবেন। এর আগে তো আপনার তো আমি অ্যাক্টিং করাই। হ্যাঁ, না না, কোনো অ্যাক্টিং নেই রে, জাস্ট একটা দিছি। এই যে বাজার, এই যে আরেকটা বট গাছ। ওরে বাবা, এটাও বিশাল বট গাছ। এখানে মনে হয় তৈরি হয় না তা। এই যে আর একটি নৌকা, মানে তৈরি করে রেখে দিছে। এইটা বালুপাড় বাজার। এটা কায়েতপাড়া বাজার। কি? কায়েতপাড়া বাজার। কায়েতপাড়া বাজার। কায়েতপাড়া বাজার। আচ্ছা, তা বালুপাড়া কোনটা আবার? বালুরপুর গ্রামের নাম। ও, গ্রামের নাম বালুপাড়। ওইবার কাইপুর হইলো কায়েতপাড় তো। হুম। ওইবারে জমিদাররা এই বাজার জমাই দিয়েছে। ও, ওই পারে জমিদার নাম কি? জমিদারের নাম তো কইতেছে না। ওর নাম কইতে পারতেন? ও তো আগে না। ও আচ্ছা আচ্ছা, তার মানে ব্রিটিশের সময় থেকে, হ্যাঁ হ্যাঁ, ব্রিটিশ আমল থেকে বাজারটা। বাজার। এটা তো ঢাকার মধ্যেই পড়ছে না? ঢাকা খিলগাঁও থানা পড়ছে। ঢাকা খিলগাঁও থানা। আগে ডেমরা থানা ছিল, অনেক খিলগাঁও থানা। আগে ডেমরা থানায় ছিল, এখন খিলগাঁও থানা। অনেক পুরা তো আগে ঢাকা।
এখন কি মানে এখানে সবাই এই যে সুন্দর পরিবেশ মাঠ ঘাট আছে আস্তে আস্তে ভরে যাচ্ছে না এগুলো? হ্যাঁ ভরে যাচ্ছে। তাতে কি মনে হয় আপনাদের এই পরিবেশ নষ্ট হয়ে যাবে না? এখন শান্তিতে আছেন। ওই যেটা জমি যে বাড়িঘর করলে তো কিছু করার নাই। আর এই যে বালু নদী, এটার বালু নদী তো খনন করছে, খনন করছে। খনন করছে। আবার এই যে নদীর পিলার কত একবার দিছে হেমুরা, আবার দিছে আনো বাড়াইতেছে, নদী খালি বাড়াইতেছে, নদীর সীমানা দিছে। কোনটা? এই যে এটা? হ্যাঁ এটা দিছে এখন বর্তমানে। এর আগে দিছে একটু 30 ফুটের দিকে, হ্যাঁ একটু সামনে। এটা বর্তমানে দিছে একটাই। আর আগে দিছে ওই সেটা, ও আগে দিছে ওইটা, আগে এটা দিছে। এটা দিয়ে একবার ভাঙ্গা লয়ে গেছে গা, হ্যাঁ ঘর দুয়ার ভাঙ্গা দিছে, বেকু দেয় না। পরে এটার পরে আবার পুনরায় আবার এটা দিচ্ছে। নদীর পানি এই অবস্থা কাকা? পানির অবস্থা হলো ওই যে ঢাকার যত ময়লা এটা নদীতে নামতেছে। এই নদীতে লাস্ট মাছ ধরছেন কবে? হ্যাঁ মাছ আছে না, এখন নাই, মাছ কথা নাই? পানি আওয়াতে নাই। আর ধরে না 20 বছর 30 বছর আগে মাছ ধরা গেছে, পরিষ্কার পানি গেছে। আই নই না আপনার কথা কই অন্ধকারে ধরে গেছি। আমি কিন্তু এখানে নাটক করে গেছি। আচ্ছা এই যে ঘাটটা কি সুন্দর ঘাট, সুন্দর একটা ঘাট। এটা বৌতা জেলা ঘাট, সিরিঘাট। আবার এটা কোয়ার্টার বাসের লেগে ফিট করছি, নদীটা খনন করছে। নদী খনন করছে না? অনেক গভীর করছে। আর এই নৌকা গুলা নিয়ে নৌকা তো ওই পার হয়। এই লঞ্চ ধীরে কাকা? না না, অনেক চলে না, চলে না? চলছে কিছুদিন চলছে। সরকার লস হয়, এই জন্য সরকার লসের দিকে বন্ধ করে দিচ্ছে। এই যে এইটা একটা বিখ্যাত নদী, আমরা ঢাকা থেকে শুনতাম বালু নদী। ভালো নদী। এই নদীতে মাছ নাই, এটা হইলো পানির কালারটা দেখছেন আলকাতরার মতো। আলকাতরার মতন যত ময়লা আছে টঙ্গিটা নামে, হ্যাঁ এদিক দিয়ে রামপুরাদা নামতেছে, হ্যাঁ এমুরদা নামতেছে, আপনার এই যে নন্দীপাড়াদা, ওই মানলাদা, বুঝছেন? হ্যাঁ 3-4টা লাইন এখন মানে এই নদীর পড়তেছে। কিভাবে এই নদীর পানিটা ভালো খায়? এটা কত বছর ধরে হয়েছে এই অবস্থাটা? এই ব্যবস্থা অনেক বছর দিলে বলেন, 20 বছর? 20 বছর উপরে, 20 বছরের উপরে। উপরে। আর এই নদীটা ভালো থাকলে কত মাছ পাওয়া যায়? মাছ সারা বছরই নদীর মাছ ধরে খাওয়া গেছে, এই টাইমে আটটায় ধরন গেছে। কি একটা অবস্থা। তা আপনি সরকারের কাছে কি করেন যে নদীর পানিটা আবার ভালো হয়ে যাবে? নদীর পানিটা ভালো হইলে আমগুলো ভালো, আমরা নদীর পানি কাজ করতে পারবো, গোসল করতে পারবো। এখন তো গোসল করা যায় না। না, নদীর পানি হাত ধোয়া যায় না, গোসল করা যায়, পেশাব করে পানি লন যায় না। আয় হায়, কি অবস্থা! মাছও খাইতে পারবো, শীতল ক্ষেত্রে মাছ আইব, বুঝছেন? আবার এই যে গোসলও করতে পারবো, বাসন বেলা সব ওই ধন যাইব, সবকিছু করা যাইব নদীর পানি ভালো। এখন কিছুই করা যায় না। কিছুই করা যায় না, হাতও দেওয়া যায় না। ওই ঢাকা, ঢাকা বনশ্রী দোহার, ঢাকা দোহার। হ্যাঁ বুঝা, আপনি কি খুলনার? ও আচ্ছা, ঢাকা দোহার, ওই দোহার নবাবগঞ্জ। ও কলাকুয়ার বান্দর আমার পাশেই বাড়ি, ওই নবাবগঞ্জ থানায় পড়ছে। এই যে পানিটা আপনাদের দেখাচ্ছি, পানি কি ভয়ঙ্কর পানি। পিকনিক পার্টি নাকি? বিয়ে না পিকনিক? ও বরযাত্রী মনে হয়।
লঞ্চ নাই, লঞ্চের কোনো যাত্রীও নাই এখানে। কি বানাবেন ভাই? দই। ও, দই। ছোলা। ও, নিমটি। আলুর চপ।